ক্যানভা হতে খুবই সহজে যেভাবে অনেক ধরনের ডিজাইন করা যায়, তার ভিতর থেকে ইউটিউব থাম্বনেল বানানো যায় খুবই সহজে। সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। খুবই ইজি, খুবই সহজ। আসলে যে ক্যানভা ইউজ করেন না সে আসলে বুঝতে পারবেন না ব্যাপারটা কতটা সহজ। আমি ক্যানভাতে প্রবেশ করার পর একটা ছবি আপলোড দেব, যে ছবিটা আমি থাম্বনেলের সাথে যুক্ত করব। ছবিটা অ্যাড হয়ে গেছে। ছবিটা দিয়ে আমি থাম্বনেল বানাবো। এভাবে সুন্দর করে ছবিটা প্লেস করতে হবে। তারপর এখানে যেটা লেখার সেটা লিখতে হবে। থাম্বনেলে একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলটা আমি ব্যবহার করতেছি। একটা টাইটেল বসালাম। এবার এটাকে আমি অন্য যে কোনো ফন্ট যেটা ভালো লাগে সে ফন্টটা দিতে হবে। অনেক ফন্ট আছে, চেক করে করে দেখতে পারেন, যেটা ভালো লাগে সেটা দেবেন। তো যাই হোক, এটাই মনে হয় আমার কাছে আপাতত ভালো লাগছে। তারপর এখানে সাইজ কেমন দেওয়া যায়, থাম্বনেলের ভিতরে সাইজটা একটু বড় হলেই ভালো হয়। এবার কালার সেট করতে হবে, যে কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে। চেক করে দেখা যাক কোন কালারটা সুন্দর লাগে। যে কালারটা ফুটে ওঠে সেই কালারটা ব্যবহার করতে হবে। চেক করতেছে একটা একটা করে। তার মানে সাদা কালারটাই বেশি ভালো ভেসে উঠতেছে, তাই সাদা কালারটা আমি সিলেক্ট করলাম। এবার ইফেক্ট, অনেক ধরনের ইফেক্ট আছে, যেটা পছন্দ হয় বা যেটা মানায় সেটা ব্যবহার করতে হবে। তার মানে এটাই একটু ভালো লাগছে আপাতত আমার কাছে। এখান থেকে আবার কিছু কালার, মিক্স কালারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। হোয়াইটের সাথে রেড, চেক করে দেখা যাক কোনটা ভালো লাগে।
এত সহজে এবং অল্প সময়ের ভিতরে একটা থাম্বনেল বানানো অন্য কোনো সফটওয়্যারে সম্ভব না। আসলে ক্যানভাতে যত সহজে সম্ভব। তো আমি এই রেটটাই এখানে সিলেক্ট করলাম। ধরেন আমার কাজটা হয়ে গেছে। এবার আমি এটা এখানে মনে হয় ভালো লাগতেছে লেখাটা। এবার আমি সেভ করে দেব। তাহলে আমার থাম্বনেল বানানোটা হয়ে গেল। সেভ করতে হলে এই যে এবার ডাউনলোড করে ছবিটা ব্যবহার করা যাবে। ডাউনলোড হয়তো সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কম্পিউটার হলে আরও তাড়াতাড়ি হয়। মোবাইল দিয়ে করতেছি, এই জন্য হয়তো বা কয়েক সেকেন্ড টাইম নিচ্ছে বেশি। সেভ অলরেডি আমার গ্যালারিতে হয়ে গেছে। তারপরও যদি চাই তাহলে ড্রাইভে সেভ করতে পারবেন আপনারা। এভাবে আর কি থাম্বনেল বানাইতে হয় খুবই সহজে। আমি ড্রাইভে সেভ করবো ছবিটা, এর জন্য আমি গ্যালারিতে শুরুতে সেভ হয়ে যায়, তারপর আমি ড্রাইভে ছবিটা সেভ করে রাখলাম। সেভ মনে হয়ে গেছে, যে হয়ে গেছে। ওকে, এবার আমি এই ছবির থাম্বনেলটা দেখাবো কেমন দেখা যায়। এই যে আমার থাম্বনেলটা হয়ে গেছে অলরেডি, কত সুন্দর ক্লিয়ার স্পষ্ট। এবং এটা এখন ব্যবহার করতে হবে নির্দিষ্ট চ্যানেলে, নির্দিষ্ট ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আপনাদেরকে পরবর্তীতে আরও অনেক ভিডিও দেখানো হবে।